এই যে উড়ে যাচ্ছে আমাদের ফানুস। আমাদের গপু সাকসেস। আমি ভেবেছি উড়বে না বোধহয়, এই বছরের প্রথম ফানুস। হ্যাঁ আমি ভেবেছি উড়বে না বোধহয়, কিন্তু গপুর পছন্দের বাজি এটা, কোনো আওয়াজ নেই, কিছু নেই। দূর দূরান্তে চলে যাচ্ছে। ওই যে দূরে দেখো চলে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 6:30টার মতো বাজছে। আজকে সকালবেলা ঘুম ভাঙার পর গপুকে খুঁজে পাচ্ছি না, জানো তো। আমি গপু কোথায় গেল এত সকালে। আজকে মর্নিং ওয়াকও যাইনি আমরা। অন্যদিন নয় সোফায় বা ঘরে বা আমাকে ডাকে, কিন্তু আজকে গপুর পাত্তা নেই। সমানে বিছানা থেকে আমি ডেকে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। তারপরে আমাদের এই বসার ঘরে এসে আওয়াজ পাচ্ছি, ধপ ধপ আওয়াজ। তারপরে ক্যামেরায় গিয়ে দেখছি কোথায় না বাবু ছাদে হাঁটছে। আমি বলছি কোথায় গেল গপু, কোথায় গেল। তারপরে এখানে এসেছি, দেখছি ছাদে হাঁটছে। আওয়াজ পেয়ে এখানে এসেছি। অল্প অল্প রোদও উঠে গেছে। সকালের এই রোদটা গায়ে লাগে না, একদম হালকা রোদ তো, আর ঠান্ডাও পড়ে গেছে একটু একটু। সকালবেলা খুব মিষ্টি সুরে একটা হরে কৃষ্ণ বাজছে আমার ঠাকুর বাড়ি। ভীষণ ভালো লাগে সকালবেলা, মন ভালো হয়ে যায়। শুনতে পাচ্ছ এই সুরটা? এত ভালো লাগে না সকালবেলা। এই যে আমাদের গপু একেবারে রাস্তার কাছটা ছাদেই সারছে। কতক্ষণ হলো? 55 মিনিট হয়ে গেল। সুন্দর রোদ উঠে গেছে। গপু 55 মিনিট হয়ে গেল হাঁটা। আমার হলো না হাঁটা আজকে। আমাদের মিনা চলে আসবে, একটু চাল আর ডাল ভিজিয়ে রাখবো। আজকে ছোলার ডাল ভেজাবো। আর আজকে আমাদের ব্রেকফাস্টে পাউরুটি খাওয়া হবে। গতকালই একটা ব্রাউন ব্রেড এনে রেখেছিল, এটার খরচা হয়নি, একদম গোটা ফ্রিজে ছিল, বার করে রেখেছি। ঠান্ডাটা কাটবে। এখানে হটপটে রুটিও আছে কালকে রাত্রের। চা করার পর চা পাতা গাছের গোড়ায় যায় আমাদের। চা পাতা ভালো সার হয়। হ্যাঁ, শুকিয়ে দিতে পারলে বেশি ভালো, শুকিয়ে বেশি ভালো। আমি আর শুকানোর ঝামেলায় যাই না, একেবারে দিয়ে দিই। এখানেও তো রোদ পড়ে, শুকিয়ে যায়। তুমি ফাঁকি মেরে গেলে আজকে। আবার আজকে লেট হয়ে গেছে, আর তার মধ্যে এত রোদ উঠে গেছে না, আর রোদের মধ্যে ইচ্ছে করছে না হাঁটতে। এতকাল ফুলের একটা নেশা ছিল, যে শীতের সময় সিজনাল ফুলের চাষ করবো, বেশ ভালো লাগে দেখতে। আর এই কটা মাস ধরে দেখছি কি, এখন খালি শখ হচ্ছে আমার সবজি, জানো তো, যে নিজের হাতে একটু সবজি ফলাবো, গাছে সবজি হবে, বেশ সুন্দর ছিঁড়বো, খাবো, একটা অন্যরকম মজা। সেই কারণে গপু বলছে ফুলের চাষ করবে না সবজির চাষ করবে। দেখো আমাদের টপ টপগুলো সব এখন এইদিকে, এখনো পর্যন্ত জায়গা মতো আনিনি। হ্যাঁ, ছাদের মাঝখানে একটু বাজি ফাটানো হবে তো। আমাদের গণেশ পুজোর সময় নিম গাছটা ছেটে দিয়েছিলাম, ছেটে একদম ছোট করে দিয়েছিলাম, শুধু একটু ডান্ডি পড়েছিল, সেখান থেকে আবার নতুন পাতা ছেড়েছে। পাতা ছেড়ে এখন এই পর্যায়ে আছে নিম গাছ আমার। দেখো একদম ওই কোনায় ছিল, পুজোর জন্য তো ছাদ খালি করতে হয়েছে। এই যে সুন্দর কুচি কুচি পাতা বেরিয়ে গেছে, দেখো একদম এইখানে কেটে দিয়েছিলাম। এই যে এত পর্যন্ত কাটা ছিল, বেশ তার পাশ থেকে আবার এসছে। বিশাল লম্বা হয়েছিল তখন। হ্যাঁ 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 হ্যাঁ, বিশাল লম্বা হয়ে গেছিল। একদিকে ভালো হলো, ছোট হয়ে গেল, আবার ঝাঁপিয়ে উঠবে গাছটা। আজকে চা করতে গিয়ে দেখি চা পাতা শেষ, অল্প একটু আছে। তারপরে টি ব্যাগ ঘরে ছিল, একেবারে দুধ জল ফুটিয়ে নিয়ে এসেছি, এর মধ্যে শুধু টি ব্যাগ দেওয়া হবে। গপুই মনে করলো টি ব্যাগ আছে, টি ব্যাগ দিয়ে খাও। আমার এক বন্ধু এবার সিমলা কুলু মন্ডলী হয়ে কিন্ডর গেছে। আপেলের সাইজ গুলো দেখো, আর গেছে পুরো অক্টোবর মাসে, যেটা ভরপুর আপেলেরই সিজন। একদম দু হাতে পুরো একদম আপেল উঠেছে, আর আমার জন্য নিয়ে এসছে এটা। অ্যাকচুয়ালি এই আপেল কিন্তু আমরা এখানে পাই না, কিন্তু কলকাতায় পাওয়া যায় না। যখন গেছিলাম তখন ওরা বললো না যে এই আপেলগুলো ম্যাক্সিমাম বিদেশে গিয়ে আপনাদের কলকাতায় এগুলো এরকম দেখা যায় না। আর সত্যি কথা বলতে কি, ও দেওয়ার পরে আমাদের মনে পড়ে গেল সেই কিন্ডরের কথা, সেই স্মৃতিটা ফিরে পেলাম। একদম একদম খাওয়ার থেকে দেখার মজা বেশি। ঠিক আছে, এবং আপেলের সাইজটা একবার দেখো, কি বিশাল বড় বড়। সত্যি কথা বলতে মনে হয় যেন সেই কিন্ডরেই চলে গেল। হ্যাঁ, আর এর টেস্ট কত, কোনো বালি না, পুরো কচকচে আপেল। আজকে ডোডোর কলেজ 12টা থেকে, ডোডো একটু লেটে যাচ্ছে। অন্যদিন কি হয়, গপু একেবারে ডোডোকে ছেড়ে আসে শাটেলে, আর আজকে গপু তো সকালবেলায় বেরিয়ে গেছে। এখন ওই 10টার মতো বাজে, মিমো আজকে ছাড়তে যাচ্ছে ডোডোকে, কেন তারপর এসে আবার মিমো স্কুলে যাবে, গাড়িও দরকার। টাটা, সাবধানে যাও। আর একজন এত আনন্দ পেয়েছে না, গাড়ি নিয়ে একেবারে রাস্তায় বেরিয়ে গেছে। এখন দাদা ভাইকে দে, এখন দাদা ভাই নিয়ে যাক, আসার সময় তুমি নিয়ে আসবে। গাড়িটা বুক করে দে, ডোডো শাটেলও বুক করেনি। সাবধানে, টাটা, সাবধানে যাবে। মিমোর স্নান ফান হয়ে গেছে, শুধুমাত্র খাবে, তৈরি হবে, তারপরে বেরিয়ে যাবো স্কুলের জন্য। আর মিমোর তো লাইসেন্স হয়নি, সে কারণে মেন রোডে ওঠে না, শুধু আমাদের বাড়ি থেকে এই গলিটুকুই নিয়ে গেল, ওখানেই গাড়ি আসবে সাথে। 10:30টার মতো বাজছে, মিমোকে নিয়ে যাবো স্কুল। মিমো এদিকে তৈরি হচ্ছে, আমি এখনো রেডি হইনি, রেডি হবো আর বেরিয়ে যাবো। চলো বেরিয়ে যাই, আজকে একেবারে টাইমের মধ্যে এসছি। 1টার মতো বাজছে, খেয়ে নেবো। আজকে এত রোদ উঠেছে না, জানো তো, আজকে মিমোকে স্কুলে দিতে আমার ভীষণ কষ্ট হয়েছে। যাওয়ার সময় আসার সময় দুবারই তো রোদ পেয়েছি, একদম রোদের এত তাপ। অথচ দেখো সকালবেলা যখন আমরা উঠি হাঁটতে বেরোই তখন ঠান্ডা লাগে, আর রাত্রিবেলা ঠান্ডা লাগে, মানে একদম হালকা হালকা একটা ঠান্ডা, সেভাবে এসি ফেসি দরকার হয় না এখন। কিন্তু এই দুপুরবেলা টাইমটা ভীষণ গরম। আজকে সকালবেলা
সকালবেলা গপু নিয়ে এসছে ভোলা মাছ, একেবারে সেই পোয়া ভোলা বলে না সেই মাছ, ভীষণ ভালো লাগে এই মাছটা। এইটা তারপরে তোমার পমপ্লেট, এগুলো খেতে ভীষণ ভালোবাসি। আজকে বরবটি, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে করানো হয়েছে, সর্ষে বাটা ইচ্ছে করছে না। আর সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি, বাঁধাকপি, কুমড়ো, বেগুন, বরবটি, আলু, ডালের বড়ি, ধনেপাতা। এখন শীতের সময় এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আর ছোলার ডাল একদম ঘুগনির মতো করা হয়েছে আলু দিয়ে। আমাদের সমুদ্রের মাছ হলে ম্যাক্সিমামই সর্ষে বাটা পড়ে, এটা বোধহয় সবারই সর্ষে বাটা দিয়েই খায়, কিন্তু আজকে একেবারে বলেছি সর্ষে বাটা খাবো না, একদম সিম্পল হালকা পাতলা একটা ঝোল হবে, সেই ঝোলই করতে বলেছি মিনাকে। এই যে সুন্দর লাঞ্চ টাঞ্চ একেবারে নিয়ে নিয়েছি। এই সময় চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, ধনেপাতা, ডালের বড়িটা দেওয়া পরে। এই শুরু হলো আমাদের বাড়িতে পালং শাকের চচ্চড়ি, কফির ডাঁটার চচ্চড়ি, তারপরে বাঁধাকপির চচ্চড়ি, খালি চচ্চড়ি। রোজের রান্না না আমার রিচ বেশি ভালো লাগে না, হালকা হালকা ঝোলই ভালো খাই আমি। আর এখন তৈরি হয়েছি, যাচ্ছি মিমোকে আনতে। মিমো 5:15-র মধ্যে ছুটি, ওই এখন 5টার মতো বাজছে, 10 মিনিট লাগে মিমোর স্কুল যেতে যেতে। এখন তাও একটু বিকেল বিকেল দেখা যাচ্ছে, মিমোকে নিয়ে যখন ঢুকবো তখন পুরো সন্ধে হয়ে যাবে। মিমোকে নিয়ে নিয়েছি, মিমো দাদার মতো হয়ে আছে, মিমো দাদার মতো হয়ে আছে, ক্যামেরা আসে যায়, বাড়ি যখন যাবো পুরো সন্ধে হয়ে যাবে। না ঘোরাবে, তুমি যাবে, তুই ঘোরাবি না? দুদিন ধরে মিমো ঘুরিয়েছে, আজকে ক্যামেরা অন করেছি, আমাকে বলছি তুমি ঘোরাও, আমি ঘোরাবো না, চলো বেরিয়ে যাই। কি হয়েছে ঘোরালে? তারা একদম মেন রোড দিয়ে ভেতরে চলে এসেছি, আমাদের বাড়ির কাছাকাছি গলি, ওখানে মিমোকে দিয়েছি, ওখান থেকে মিমো লাগাবে। মিমোকে দিই না জানো তো, কিন্তু এত বায়না করে তো, আর মোটামুটি হাত সেটও হয়ে গেছে। আর আমার টোটো ক্লাস 9 থেকেই চালানো শুরু করেছিল, মিমো তাই। চলো সাবধানে চলো, আস্তে 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 প্রথমে শুরুটাই পিক আপ নিয়ে নিল। হ্যাঁ মিমো আমি পিটাবো কিন্তু, সামনে কুকুর। দাদা ভাইয়ের ডুপ্লিকেট, গাড়িতে উঠলেই পিক আপ বাড়িয়ে দেয়। এই দেখো আমাদের চামুন্ডা মেলার গেট হচ্ছে, সবে গেটের কাজ হচ্ছে, সব লাইটিং হবে এই বাসগুলোতে। আমাদের সামনেই জমজমাট চামুন্ডা মেলা, এইগুলোতে দেখো সব লাইটিং হবে। আসছে, সাবধানে সাবধানে। তুমি ভালো চালাও জানি বাবা, তাও ভয় লাগে তো। দেখাতে দাও আমায় তাহলে। না ভালো বলে, ভালো চালাও, দেখাতে দাও আমাকে। দেখানো মানে তো পিক আপ, ওইদিকে মেলা আর আমরা ঢুকে গেলাম আমাদের বাড়ির গলি। এটা অন্ধকার লোডশেডিং হয়ে গেছে। এই যে আমাদের পাড়ার লাইট, আমাদের পাড়ার কালী পুজোর লাইট দেখো, এইভাবে এইভাবে ঝুলছে। এবার এই ধরনের লাইট দিয়েছি। আচ্ছা একদম সন্ধে হয়ে গেছে, আমরা ঢুকলাম। এই যে গপু যে আপেল এনেছে, মানে গপুর বন্ধু যে আপেল পাঠিয়েছে, কিন্নরের আপেল, একটা কেটেছি, তার পুরো প্লেট ভরে গেছে। এখানে আরেকজন কি করছে, আজকে একটু তাড়াতাড়ি ফিরেছে বাড়িতে, শুরু হয়ে গেছে কালী পুজোর লাইট, কালী পুজোর লাইট লাগানো শুরু হয়ে গেছে। এই যে আপেল খাও, একটা সব থেকে ছোট এটা, এইটা কেটেছি, তাতেই দেখো প্লেট ভরে গেছে। ও আমাদের এই জায়গাটা লাইট লাগাচ্ছ, আমাদের সামনের ব্যালকনির এই জানলাটায় আজকে থেকেই শুরু হলো গপু লাইট লাগানো স্টার্ট। এটা কমপ্লিট করি, এরপর তো ছাদ বাকি আছে, আর উঠোন অনেক কিছুই বাকি আছে, উঠোনও বাকি আছে। ওরও কলেজ থেকে এসে গেছে, হাতটা ধুয়ে নে। এই যে মোটামুটি গপু এখানে লাইট লাগিয়ে সঙ্গে সঙ্গে একেবারে কানেকশনও দিয়ে দিয়েছে, বেশি সময় লাগলো না, আসলে সেভাবে ঝামেলাও তো নেই। আর এখানে কিছু গাছ আছে, এর উপরেও লাইট পড়বে, মোটামুটি এইটুখানি হয়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন 9টার মতো বাজছে, আজকে তো সকালের সমস্ত কিছু আছে আমাদের, এখন শুধু একটু গ্রিল চিকেন বানাবো জানো তো ডোডোর জন্য, আর গপুর আর আমার জন্য একটু গ্রিল ফিশ বানাবো, তাও বানাবো আজকে ভোলা মাছে। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জানো তো সকালবেলায়, একেবারে গোলমরিচ, লেবুর রস, আদা রসুন বাটা, টক দই, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো, এই যে সুন্দর আমাদের ডিনার শুরু হয়ে গেছে। গপু খাচ্ছে আজকে গ্রিল ফিশ। গ্রিল ফিশটা খুব ভালো জিনিস, ভালো আছে, একদমই ঝোল না করে এমন করতে পারো। বাজি আমাদের জমে গেছে না কি গো, গত বছরে এত বাজি আমাদের জমে গেছে, অনেকগুলো ফানুস জমে আছে। গপু বলছে এইগুলো শেষ করে নতুন বাজি কিনবো। এই পিয়ারিং এর পালা শেষ, এবার হচ্ছে উড়াবার পালা। মোম নিয়ে আয়, লাফালাফি শুরু করেছে। আমার একা ধরতে এত ভয় লাগে, গপু ধরেছে বলে ধরেছি। এই যে উড়ে যাচ্ছে আমাদের ফানুস, আমাদের গপু সাকসেস। আমি ভেবেছি উড়বে না বোধ হয়, এই বছরের প্রথম ফানুস। হ্যাঁ আমি ভেবেছি উড়বে না বোধ হয়। এই যে সুন্দর আমাদের ফানুস উড়ে গেল। গপুর পছন্দের বাজি এটা, কোনো আওয়াজ নেই, কিছু নেই, শব্দ, কোনো শব্দ নেই, কিছু নেই, একদম দূর দূরান্তে চলে যাচ্ছে। ওই যে দুপুরে দেখো চলে গেল। এরপর আমাদের সেকেন্ড বাজি, এরপর আমাদের সেকেন্ড ফানুস। মিমো চয়েস করেছে লাল। এই ফার্স্ট টাইম ফানুস ওড়াচ্ছি, এই ফার্স্ট টাইম ফানুসে আগুন ধরাচ্ছি আমি। এইভাবে হয়ে গেছে,
মোমটাকে ধরতে দাও। হ্যাঁ, এই যে মোমবাতি মোটামুটি আগুনটা ধরে গেল। আমাদের নেক্সট ফানুস এক্ষুনি আকাশে উড়ে যাবে। এটা হাওয়াটা ভেতরে কি হবে, গরম হাওয়া উপরে যায়। গরম হাওয়াটা এর ভেতরে যাবে, বাষ্পটা উপরে যাবে, প্রেসারে ফুলবে, তারপর ছেড়ে দেবো আকাশে। আর একটু হাওয়া লাগবে, গরম হাওয়া লাগবে। বাহ বাহ, কি করবো তুমি? আমার ভয় লাগছে, ধরে থাকো। আমি কোনোদিনও ফানুস উড়াইনি, আমার ভীষণ ভয় লাগে। বুঝলো? অথচ চকলেট বোম প্রচুর ফাটিয়েছি ছোটবেলায়। কি গো, ভয় লাগছে, এবার নেমে আসছে কেন? ও পুরো আগুন তো অনেক জ্বলে গেছে। এই যে ফুল প্রেশার না পেলে বারবার নেমে আসছে, আবার নেমে আসছে, দেখো। প্রেশার না পেলে যাবে না। হ্যাঁ এই প্রেশার পেয়ে গেছে, উড়ে যাবে। হ্যাঁ, আর দাঁড়াবে না। এবার ফুল প্রেশার পেয়ে গেছে। কত স্পিডে উঠছে দেখো, বিশাল স্পিডে উঠছে। এই যে আমাদের ফানুস উড়ে গেল আকাশে। মামাই, ফানুস উড়ে গেল, ফানুস উড়ে গেল মামাই। বলে আমিও উড়ে যাই। এটাই ভালো বলেছে মিমো, বলে আমিও উড়ে যাই। দেখো বিশাল জোরে যাচ্ছে। এই যে খুব সুন্দর উড়ে গেল আমাদের ফানুস। So I'll surrender.